তুমি 10 তলায় উঠবে। এখন এখানে সিঁড়ি আছে লিফট। তুমি কিন্তু সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে চাইবে না। তুমি সিঁড়ি বেয়ে উঠলে তোমার কষ্ট হবে, পরিশ্রম হবে, তুমি ক্লান্ত হয়ে যাবে। তুমি কিন্তু বিকল্প ওয়ে খুঁজে নিবে। তুমি লিফটে করে উপরে উঠবে, কেননা ওখানে তুমি শান্তির সাথে উপরে উঠতে পারবে। তোমার কোনো কষ্ট হবে না, তোমার কোনো ক্লান্ত হবে না। যখন কিছুদিন পরে লিফট বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু তুমি ওই 10 তলায় উঠতে পারবে না। তুমি ওই সিঁড়ি বেয়ে উঠার অভ্যস্ত নেই। তোমার অনেক কষ্ট হবে, তুমি ক্লান্ত হবে, তুমি ভেঙে পড়বে, তোমার দ্বারা হবে না। আমরা কি করি আমাদের জীবনে? আমরা বড় হতে চাই, আমরা বড় কিছু করতে চাই, কিন্তু আমরা পরিশ্রমের থেকে আমরা শর্টকাট রাস্তা খুঁজি। আমরা কারো মাধ্যমে, কারো হেল্প নিয়ে আমরা বড় হতে চাই। হ্যাঁ, আমি কারো হেল্প নিয়ে, কারো মাধ্যমে শর্টকাট রাস্তা দিয়ে উপরে উঠে গেছি। এখন যদি আমি হোঁচট খেয়ে পড়ে যাই, ওই যে কারো মাধ্যমে হেল্প নিয়েছি, শর্টকাট রাস্তা নিয়েছি, সেগুলো বন্ধ হয়ে যায়, তখন কি আমি এখান থেকে আবার এখানে উঠতে পারবো? কখনোই পারবো না। আমি তো শর্টকাট কারো মাধ্যমে উপরে উঠেছি। আমি তো পরিশ্রম করে কিভাবে উপরে উঠতে হয় আমি তো সেটা জানি না, আমি তো সেটা পারি না। যদি জীবনে বড় কিছু হতে চাও, বড় কিছু করতে চাও, তোমাকে নিচ থেকে শুরু করতে হবে। তুমি নিচ থেকে শুরু করেছো, এখানে শর্টকাট নিয়েছো, এতটুকু তুমি গ্যাপ দিয়েছো, তুমি কারো মাধ্যমে লাভ দিয়ে তুমি এখানে উঠে গেছো। তোমার ভিতরে এতটুকু ঘাটতি আছে, তুমি হোঁচট খেয়ে পড়ে গেছো এখানে, তুমি এতটুকু উঠবে, তোমার এই ঘাটতিটুকু তুমি কখনো পূরণ করতে পারবে না। তাই তোমাকে পরিশ্রম করে নিজের যোগ্যতায় কিছু করতে হবে। অন্যের যোগ্যতায় তুমি যদি কিছু করতে চাও, কখনোই তুমি সেটা দিয়ে কিছু করতে পারবে না, তুমি সেটাকে ধরে রাখতে পারবে না। তোমাকে তো তোমার সাম্রাজ্য অন্য কেউ গড়ে দিয়েছে, ওই সাম্রাজ্য কিভাবে চালাতে হয় তুমি সেটা বুঝবে না। তুমি যদি এখান থেকে এখানে উঠতে আস্তে আস্তে, তাহলে তুমি বুঝতে, তুমি ধরে রাখতে পারতে। সফলতা মানেই ব্যর্থতা, ব্যর্থতা মানেই সফলতা। তুমি সফল হয়েছো, তোমার জীবনে ব্যর্থতা আসবে, তোমার জীবনে ঝড়-তুফান আসবে, তোমাকে হোঁচট খেয়ে পড়ে যেতে হবে, তোমাকে গোড়া থেকে স্ট্রং হতে হবে। তুমি হোঁচট খেয়ে পড়ে গেছো, তুমি যেন আবার স্ট্রং হয়ে দাঁড়াতে পারো, নিজেকে ঠিক তেমনভাবে গড়তে হবে। দেখো, আমরা চেষ্টা করি কিছু হওয়ার জন্য, কিছু করার জন্য, আমরা হয়েও যাই, আবার হতে পারছি না। আমরা ধৈর্য হারিয়ে ফেলি, আমরা চেষ্টা করা বন্ধ করে দিই। কেন বন্ধ করে দিই? আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা জীবনে কিছু করতে পারেনি, যারা জীবনে কিছু হতে পারেনি, যাদের অন্যের ভালো সহ্য হয় না, তারা এসে তোমাকে আমাকে বাধা দিবে, তোমাকে আমাকে নিয়ে চায়ের দোকানে বসে সমালোচনা করবে। আমরা ওই কথায় কান দিয়ে আমরা ভেঙে পড়ি, আমরা কাজটা ছেড়ে দেই, যেন চিন্তা করি আমাকে নিয়ে সমালোচনা করে, আমাকে নিয়ে এইটে বলে ওইটে বলে, আমি মানুষকে মুখ দেখাবো কিভাবে? আমার নামে বদনাম ছড়াচ্ছে, ছড়াক না, আই ডোন্ট কেয়ার, তাতে আমার কি? আমার কিচ্ছু যায়ও না, আসেও না। যখন আমি বড় হব, যখন আমি বড় কিছু করব, নিচ থেকে উপরে উঠব, তারা আমাকে নিয়ে প্রশংসা করবে, তারা আমার কাছে কাছে ঘুরবে, পায়ে পায়ে টাক খাবে, আমাকে সম্মান দিবে। এখন একটু নিন্দা করুক, আমি যদি তাদের কথায় কান দেই, আমি যদি তাদেরকে ফলো করি, আমি জীবনে কিছু করতে পারবো না, জীবনে কিছু হতে পারবো না। তারা তো জীবনে কিছু করতে পারেনি, হতে পারেনি, আমাকেও হতে দিবে না। দেখো, একজন ভালো মানুষ, একজন সাকসেসফুল ম্যান, জীবনে অনেক কিছু করেছে, বড় হয়েছে, ওই ব্যক্তি কিন্তু ফালতু সময় চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে কাটায় না। চায়ের দোকানে বসে ফালতু সময় কারা কাটায়? যারা জীবনে কিছু করতে পারেনি, হতে পারেনি, তারাই তোমাকে আমাকে নিয়ে সমালোচনা করে। তাহলে আমি তাদের কথায় কেন কান দিব?
আমাকে নিয়ে যদি ওই সফল ব্যক্তি, ওই সাকসেসফুল ম্যান, ওই বিজনেসম্যান, ওই অনেক টাকার মালিক, ওই ব্যক্তি যদি বলতো, আমাকে নিয়ে সমালোচনা করতো, আমার ভুলটা ধরিয়ে দিত, তাহলে আমি ভাবতাম না, এটাই ভুল। যারা জীবনে কিছু করতে পারে, জীবনে কিছু হতে পারেনি, তারা আমার ভুলটা ধরিয়ে দেয়। তারা জানে কোনটা ভুল কোনটা সঠিক। আমি কেন তাদের কথায় কান দিব? আমি কেন শর্টকাট রাস্তা খুঁজব? তাদেরকে আড়াল করে আমি শর্টকাট করে চলে যাব, তাদের সামনে দিয়ে আমি যাব। আমি তো শর্টকাট ধরলে একটা পর্যায়ে আবার জ্বরে পড়ব, তখন তো কিছু করতে পারবো না। তখন তারাই বলবে যারা এখন সমালোচনা করে, কি বলছিলাম না, তোর দ্বারা কিছু হবে না, তুই এটা পারবি না, এটা তোর জন্য নয়। কেন বলে? আমি তো শর্টকাট ধরেছি, আমি তো কারো মাধ্যমে গিয়েছিলাম, মাধ্যম বন্ধ হয়ে গেছে, একটু বিপদ এসেছে, আমি জ্বরে পড়ে গেছি। আমি যদি আস্তে 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 নিজেকে গড়তাম, নিজের যোগ্যতায় ওখানে যেতাম, ওখান থেকে হোঁচট খেয়ে পড়ে যেতাম, আমার সেই যোগ্যতা আছে, আমি ওখানে যেতে পারতাম। তাই তোমাকে এমনভাবে ঘরে তুলো, যত ঝড় তুফান আসুক না কেন, যত হোঁচট খেয়ে পড়ে যাও না কেন, তুমি আবার স্ট্রং হয়ে সোজা হয়ে দাঁড়াতে পারবে। তুমি চেষ্টা করো, তোমার মানুষের প্রয়োজন নেই, কোনো শর্টকাটের প্রয়োজন নেই। তোমাকে আল্লাহ সঙ্গ দিবে, তোমার সঙ্গে আল্লাহ আছে, তোমাকে আল্লাহ সাহায্য করবে। তুমি চেষ্টা করো, সফলতা আপনা আপনি আসবে। হ্যাঁ, আমার কাছে টাকা নেই, আমি চেষ্টা করব, আমি পরিশ্রম করব, কিছু করব, তারপরেই টাকা আসবে। কিছু না করলে টাকা কিভাবে আসবে? আমরা চিন্তা করি আমাদের হাতে টাকা নেই, আমাদের হাতে টাকা আসুক, তারপরে ওই টাকা দিয়ে কিছু করব। কিছু না করলে টাকা কিভাবে আসবে? আমি তো চেষ্টা করব, কিছু করার চেষ্টা করব, টাকা আসবে, ওই টাকা আবার ওই চেষ্টা ইনভেস্ট করব, আস্তে আস্তে ওটাকে গ্রো করব, তাহলেই তো কিছু একটা হবে। তাই পরিশ্রম করো, চেষ্টা করো, হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।